সরকারি সংস্থাগুলো রাষ্ট্রীয় নিরাপত্তার নামে রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছিল। নতুন বাংলাদেশে ফোনে আড়ি পাতা, গোপনীয়তা হরণ এবং বাকস্বাধীনতায় বাধা দেওয়া বিতর্কিত সংস্থা এনটিএমসি বিলুপ্তি চায় নাগরিক সমাজ। জয়ন্ত কর্মকার রিপোর্টে বিস্তারিত। মানবাধিকার কর্মী, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিকদের ফোনে নজরদারি চালানোর ঘটনায় ফাঁস হওয়া ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি সফটওয়্যার পেগাসাস স্পাইওয়্যার, এটি ব্যবহার করে কর্তৃত্ববাদী সরকারগুলো। গোয়েন্দা সংস্থার অধীনে গেল সরকারও তা করেছে। রাষ্ট্রীয় নিরাপত্তার নামে এসব সংস্থা রাজনৈতিক দলের উদ্দেশ্য পূরণ করেছে দাবি করে এসব সংস্থার বিলুপ্তি চেয়েছেন নাগরিক সমাজ। সকালে রাজধানীর কারওয়ান বাজারে এক সংলাপে উঠে এসেছে এই দাবি। গত কয়েকদিন ধরেও কিন্তু এরকম মামলাগুলো আবার হচ্ছে। যখন আমরা বাক স্বাধীনতার কথা বলছি তখন একটু কনসিস্টেন্ট হওয়া উচিত, তাই না? ব্রিটিশ আমলের জিনিস, নতুন স্বাধীনতার কথা বলছি, ব্রিটিশ আমলের জিনিসগুলো টেনে আনছি, ওগুলো নিয়ে মামলা করছি, এগুলো হওয়া উচিত না। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং একটি দলের হয়ে কাজ করা এক না। এনটিএমসির কোনো প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন তিনি। রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য গোয়েন্দা সংস্থার তথ্য সংগ্রহের প্রয়োজন আছে। রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য বুঝতে হবে সেটি রাষ্ট্রীয় নিরাপত্তা আর সরকারের বহুমত দমনের হাতিয়ার এক জিনিস কিন্তু না, দুটি আলাদা, সম্পূর্ণ আলাদা। সাংবাদিক গোলাম মর্তুজা বলেন, পেগাসাস সহ ইসরায়েলি কেনা পণ্য এবং এগুলো দিয়ে সেসব অন্যায় করা হয়েছে। কে কার কোন বান্ধবীর সঙ্গে কথা বললেন বা বন্ধুর সাথে কথা বলবেন, সেটা রাষ্ট্র তার জনগণের টাকায় কেনা প্রযুক্তি দিয়ে সেইটা রেকর্ড করবে, রেকর্ড করে ব্ল্যাকমেইল করবে। তো এইরকম দেশ তো আমরা চাই না। এ সময় অন্যান্যদের মাঝে রাজনীতিবিদ জোনায়েদ সাকি, সাইবার বিশেষজ্ঞ সুমন সাবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ বিএম মইনুল হোসেন বক্তব্য দেন। সেখানে বাংলাদেশ আমরা কি জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা।